Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the gracious, the most gracious, the most merciful. আজকে থেকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করলাম। নতুন জীবনে পদার্পণ করতেছি। এতদিন আমরা ইংরেজির বেসিক জানতেছিলাম, নিয়ম কানুন কিছু শিখলাম যেগুলো আমাদের খুবই প্রয়োজন পড়ে। কিন্তু আজকে থেকে আমরা ইংরেজি যেই জন্য শিখতেছি, কথাবার্তা বলা, স্পোকেন ইংলিশ, যেটা কথাবার্তা বলার জন্য রিয়েল লাইফ কনভারসেশন, এই রিয়েল স্পোকেন ইংলিশ, এটা হচ্ছে আমাদের সেই যাত্রা। তো আমি প্রায় 3টা বই লিখব বা প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের বই 1, বুক 1, রিয়েল স্পোকেন ইংলিশ, বাস্তবিক ইংরেজি কথাবার্তা, অর্থাৎ রিয়েল লাইফে আমাদের বাস্তব জীবনে ইংরেজি কি কি কাজে লাগে, বাস্তব জীবন থেকে উদাহরণ তুলে এখানে আপনাকে বোঝানো হবে, সিচুয়েশন বোঝানো হবে এবং সিচুয়েশন ওয়াইজ কথা বলার ধারণাটা দেওয়া হবে। আপনি কোন সিচুয়েশনে কোন কথাটা বলবেন, কখন আপনি কি বলা উচিত, এগুলো আপনি এই কনভারসেশনগুলো। তো আমাদের এখানে শুরু হচ্ছে, আমাদের এই বইটার নাম হচ্ছে রিয়াল স্পোকেন ইংলিশ। এই বইটাতে প্রায় 5টা বা 6টা মডিউল থাকবে। তার মধ্যে রয়েছে মডিউল 1। মডিউল 1-এ কি এভরিডে এসেনশিয়ালস, প্রতিদিনের গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতিদিন আমরা বারবার সবসময় দিনের মধ্যে কয়েকবার বা অন্তত প্রতিদিন যে বিষয়গুলোতে আমরা কথা বলতে হয়, যে বিষয়গুলোতে আমাদের ফোকাস দিতে হয়, যেগুলো আমাদের কথাবার্তা লাগে। আমরা প্রতিদিন অফিসে যাই, প্রতিদিন স্কুলে যাই, প্রতিদিন কোথাও ক্লাবে যাই, প্রতিদিন না গেলেও 2-1 দিনের মধ্যেও, অর্থাৎ আমাদের দৈনিক যে জিনিস কথাগুলো প্রয়োজন, এগুলোকে আমরা এভরিডে এসেনশিয়ালসের মধ্যে নিয়ে আসছি। এবং এখানে দেখা যাচ্ছে লেসন, এইভাবে এখানে লেসন 1, এভাবে আমরা 20টা লেসন আছে আমাদের এই মডিউল 1-এর মধ্যে। এরপর আমাদের মডিউল 2-এর মধ্যে 20টা লেসন। এভাবে 3টা বা 4টা মডিউলের মধ্যে আমাদের এই কিতাবটা সম্পন্ন হবে, এই বইটা আমরা এই সম্পন্ন করব। লেসন 1, ফার্স্ট ডে অ্যাট দ্য ইংলিশ ক্লাব। ইংরেজি ক্লাবে, ইংরেজি ক্লাবের মধ্যে প্রথম দিন। এক জায়গাতে একটা ইংরেজি ক্লাব আছে, ইংরেজি পাঠাগার আছে, ইংরেজি মিলনায়তন আছে। ওইখানের মধ্যে কেউ একজন প্রথম দিন আসছে, আসার পরে বা দুজনে প্রথম দিন আসছে, আসার পরে তারা পরস্পর কিভাবে কথাবার্তা বলবে, কিভাবে তাদের নিজস্ব বিষয়গুলো আদান প্রদান করবে, সেটাই দেখেন। এখানে এই যে এটা দিয়া, এই যে এটার মাধ্যমে, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না। আপনার মুখস্থ করতে হবে শুধু এই নাম, ইনি কি বলছে আর ইনি কি বলছে, দুইজনের কথাবার্তা। এগুলো হচ্ছে আপনাকে সিচুয়েশন বুঝাচ্ছে যে আপনি কখন কি কথা বলবেন। এই যে একটা অবস্থা, অবস্থাটা কি। এরপরে এখন প্রথমবার সাক্ষাতে কে কীভাবে কী কথা বলে, এরপরে নিজেকে পরিচয় দেওয়া, আপনাকে পরিচয় দিন। এরপরে কাউকে নাম জিজ্ঞাসা করবেন কিভাবে। তারপরে কেউ কোথায় থেকে আসছে এটা জানতে চাইলে কীভাবে কথা বলবেন। তারপরে এই যে একটা লেসনের মধ্যে আমরা অনেক কিছু কভার করতেছি। এরপরে এই যে কাউকে আপনি বসতে বলতে চান, তারপর আপনার অস্বস্তি বোধ হইতেছে, নার্ভাস ফিল হইতেছে, তারপর আপনি কাউকে উৎসাহিত করতে চান, তারপরে একটা কথাবার্তা শুরু করতে চান। এরপরে ক্লাস শুরুর আগে কি কি কথা বলবেন, ক্লাসের পরে কি কথা বলবেন। মোটামুটি আমরা এই এতটুকুই আমাদের প্রথম লেসন, আজকে আমরা এতটুকুই কভার করব। এরপর দেখেন, এটা কিন্তু একটা সিস্টেম যে প্রতিটা ইয়ের মধ্যে কিছু নিউ ওয়ার্ডের আলোচনা থাকবে। নিউ ওয়ার্ডের মধ্যে আমরা জানবো নতুন শব্দ আসলে যে
এই শব্দটায় কনফিডেন্টলি, এটার সিনোনিম মানে সমার্থবোধক, অর্থাৎ এই শব্দের আর এই একই অর্থে আর কি শব্দ আছে, যেমন কনফিডেন্টলি আছে, বোল্ডলি আছে। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত, এই শব্দের বিপরীত হচ্ছে নার্ভাসলি। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, নার্ভাস মানে হতাশ। রিয়েল লাইফ ইউজ, বাস্তব জীবনে কখন ব্যবহার করবেন? নিজের দক্ষতা বা আত্মবিশ্বাসের সঙ্গে কিছু করার কথা বলতে, এই হচ্ছে একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে কি এক্সপ্রেশন, কথার ভিতরে যে এক্সপ্রেশনগুলো আছে, যেই ভাবভঙ্গিমাগুলো আছে, এগুলোকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করব। শব্দের অর্থগুলো হবে একরকম, আর ন্যাচারাল মিনিং এটার যখন আমরা মিলিয়ে একটা অর্থ করবো তখন লাগবে আরেক রকম। যেমন ওয়েলকাম টু দ্য ক্লাব, স্বাগতম, টু মানে এতে, দ্য ক্লাব মানে ক্লাবে, টু দ্য ক্লাব ক্লাবে স্বাগতম। তো এটা হচ্ছে ন্যাচারাল মিনিং, ক্লাবে স্বাগতম। কিন্তু বাংলা অর্থ কি? স্বাগতম, তে, দ্য ক্লাব ক্লাব, একত্রে ক্লাবে স্বাগতম। নাইস টু মিট ইউ, দেখেন নাইস ভালো, আনন্দ। টু মিট দেখা করতে, ইউ আপনার, তাহলে এখন কি, তাহলে এখানে এই যে শাব্দিক অর্থের লাগে এই মূল অর্থের কোনো মিল নেই। নাইস টু মিট ইউ, এটা মিট একটু শাব্দিক, মানে নাইস টু মিট ইউ, মিট ইউ, নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। এই হ্যাভ এ সিট, তাহলে এই হচ্ছে একটা প্যাটার্ন। এক্সপ্রেশনগুলোকে আমরা শব্দ ওয়াইজ ব্যাখ্যা করব। তারপরে এখানে এই এটা এরপরে দেখেন কি কি ভুল আমরা করি। যেমন মাই সেলফ মোহাম্মদ, এটা বলা যাবে না, বলতে হবে আই এম মোহাম্মদ। হোয়াটস ইউর গুড নেম, দরকার না এত গুড নেম, সরাসরি হোয়াটস ইউর নেম ব্যাস। গুড নেম বললে মানুষ অনেক সময় এটাকে মাইন্ড করতে পারে যে আমার আবার কি কারো খারাপ নাম থাকার কথা না। আই এম ফ্রম ইন বাংলাদেশ, না ইন হবে না, এটা ভুল। এইভাবে আমরা এই ভুল নির্ণয় করে দিবে এখান থেকে। তার দেখেন পাওয়ার লাইন্স মানে কি, এখানের মধ্যে আমরা মোট কি লাইনগুলো আমরা পাইছি পুরো কথাবার্তায় সব কিছু মিলাই আমরা পাইছি ওয়েলকাম টু দ্য ক্লাব, একটা বাক্য পাইছি কথা বলার জন্য বাক্য। নাইস টু মিট ইউ, প্লিজ হ্যাভ এ সিট, ডোন্ট ওয়ারি, আই এম লিটল নার্ভাস, আই ওয়ান্ট টু স্পিক। তাহলে এইগুলো আমরা মোটামুটি এই পুরো কনভারসেশনের মধ্যেই কিছু শক্তিশালী বাক্য পাইছি। এই বাক্যগুলো আমাকে মুখস্থ করতে হবে। এক মুখস্থ করবো কনভারসেশন, অবশ্য কনভারসেশন মুখস্থ করার পরে বাক্যগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, তো ডোন্ট ওয়ারি। এরপর লেসন 2 শুরু হবে, তো আমরা আগে লেসন 2 আমরা শেষ করি। তো আজকে একটু সময় নিলাম, আপনাকে পুরো মডিউলটা একটু বুঝিয়ে দিলাম। এভাবে আমাদের সবগুলো লেসন চলবে, এভাবে আমাদের মডিউল 1 মডিউল 2 চলবে। আজকে আসেন সিচুয়েশন, অবস্থাটা কি। কল্পনা করেন যে মোহাম্মদ অ্যাটেন্ডস ইন অ্যান ইংলিশ স্পিকিং ক্লাব ফর দ্য ফার্স্ট টাইম। মোহাম্মদ নামে একজন জয়েন করলো, যুক্ত হলো ইংলিশ ক্লাবে, একটা ইংলিশ ক্লাবে, ইংলিশ স্পিকিং ক্লাবে, এটা পুরোটা একটা নাম, ইংলিশ স্পিকিং ক্লাবে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, প্রথমবারের মতো মোহাম্মদ ইংলিশ স্পিকিং ক্লাবে জয়েন হলো, যুক্ত হলো। আহমদ ওয়েলকামস, আহমদ তাকে স্বাগতম জানাচ্ছে, হিম তাকে স্বাগতম জানাচ্ছে। বিফোর দ্য ক্লাস বেগিনস, ক্লাস শুরু হওয়ার আগে, ক্লাস শুরু হওয়ার আগে আহমদ তাকে ওয়েলকাম করছে, এই আর কি, মানে স্বাগতম জানাচ্ছে, ভাই আপনি নতুন আইছেন, চলেন আমরা একটু কথাবার্তা বলি, পরিচিত হই। মিটিং ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, প্রথমবারের মতো সাক্ষাৎ, প্রথমবার কারোর সাথে দেখা হলে কীভাবে কথা শুরু করবেন, এটাকে গ্রেটিংস বলে, গ্রেটিংস। গ্রেটিংস মানে কাউকে আপনি প্রথমে যে আপনার যে কথাবার্তাগুলো, হাই, হাই, এখানে অবশ্য আমরা যেহেতু মুসলমানরা সালাম দেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আহমদ কি বললো, ওয়েলকাম টু দ্য ক্লাব, আপনাকে ক্লাবে স্বাগতম, এখানে আমরা সালাম দেব। হাই হ্যালো এটা আমাদের জন্য সাজে না। ওয়েলকাম টু দ্য ক্লাব, ক্লাবে স্বাগতম। থ্যাংক ইউ, ওই যখন স্বাগতম জানাচ্ছে এ বললো থ্যাংক ইউ, শেষ। এবার তারা কি করতেছে, আহমদ, আই এম আহমদ, মোহাম্মদ কি বলতেছে, আই এম মোহাম্মদ, শেষ।
দিস ইজ আহমদ, এগুলো বলার দরকার নাই, ডাইরেক্ট নাম আই এম। আই এম, এই যে আই এম ছিল, এটা তো বারবার বলা হয়েছে এক্সপ্রেশন পড়ানোর সময় আই এম, যেহেতু স্পোকেনের মধ্যে কন্ট্রাকশন করা হয়, সংক্ষিপ্ত করা হয়, এই জন্য আই এম, আই এম, আই এম, আই এম, আই এম না, এত টানিব না, আই এম, আই এম, আই এম আহমদ, আই এম মোহাম্মদ। এরপর কি বলতেছে, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো, আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালোই লাগলো। মোহাম্মদ কি, নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও। আইজন, টু মানে আইজন। উর্দুতে একটা শব্দ আছে ভি, ভি মানে ও, মাই ভি রোজা রাখুঙ্গা, আমি রোজা রাখবো, এই ভি মানে ও, আইজন, আমিও। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু, বা টু একটু টানি বললেও চলে, টু বললেও চলে, আপনার সাথে দেখা করে ভালোই লাগলো, আপনার সাথেও দেখা করে ভালো লাগলো। এরপর এখন আহমদ বলতে যা, হোয়াট শুড আই কল ইউ, যে এখানে নাম বলছে না, আই এম মোহাম্মদ, এখন আপনি কাউকে সে বলতেছে হোয়াট শুড আই কল ইউ, এখানে শুড না বলে মেও বলা যায়, হোয়াট মে আই কল ইউ, আমি আপনাকে কীভাবে রাখতে পারি। মে মানে আপনাকে কীভাবে রাখতে পারি অনুরোধ, আর শুড মানে মানে আমার ডাকা উচিত, মানে নিজেকে নিজে ছোট করিয়া আরেকজনকে একদম বড় বানাইয়া। আর মে মানে কি, ফ্রেন্ডস। হোয়াট মে আই কল ইউ, আমি আপনাকে কী বলে ডাকতে পারি, হোয়াট শুড আই কল ইউ, আপনাকে কী বলে ডাকা যায়। মোহাম্মদ, জাস্ট কল মি মোহাম্মদ, আমাকে মোহাম্মদে বলেন, আর বেশি ভালো লাগবে না, ব্যাস। আহমদ, শিওর, ঠিক আছে, আচ্ছা। আহমদ কি বলতেছে, হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথায় থেকে এসেছেন। মোহাম্মদ, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আহমদ, দ্যাটস ওয়ান্ডারফুল, এটা তো অসাধারণ, এটা অসাধারণ বিষয় যে আমি বাঙালি আপনি বাঙালি, বাহ অসাধারণ, জমবে আমাদের। দ্যাটস মানে দ্যাটস বলে কিছু, দ্যাট ইজ, দ্যাটস ওয়ান্ডারফুল, এটা তো অসাধারণ। তারপর আসেন, এরপর আসেন অফার, মানে একটা সিট অফার করতেছে, বসার জন্য অফার করতেছে, আবেদন জানাইতেছে আর কি, একটা অফার করতেছে। আহমদ, প্লিজ হ্যাভ এ সিট, প্লিজ বসুন, একটা সিট আছে, এটা স্বাভাবিক অর্থ, অর্থ হচ্ছে বসুন, প্লিজ হ্যাভ আ সিট, হ্যাভ আ কাপ অফ টি, চা নিন, হ্যাভ আ ড্রিঙ্ক, হ্যাভ আ সাম ড্রিঙ্ক, ড্রিঙ্ক নিন, হ্যাভ আ সাম কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্ক নিন। তারপরে থ্যাঙ্কস, ধন্যবাদ। আহমদ, ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ জব ওয়েলকাম, ওয়েলকাম জবে থ্যাংক ইউ আর কি। ফিলিং নার্ভাস, কেউ একজন নার্ভাস ফিল করতেছে, অস্বস্তি বোধ করতেছে, হতাশ হয়ে যেতেছে। কুনুত, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, কনুত, কনুত হয়ে যাইতেছে, নার্ভাস হয়ে যাইতেছে, তখন কি বলবে, ইজ দিস ইউর ফার্স্ট ক্লাস, মানে কেউ একজন আনইজি ফিল করতেছে, আনইজি ফিল, সে নিজেকে কমফোর্টেবল বোধ করতেছে না, বা কমফর্ট পাইতেছে না নিজেকে নিজে, যেমন এটা কেউ যখন নতুন মাদ্রাসাতে যায়, তখন সে প্রাথমিকভাবে নিজেকে ওই মাদ্রাসার সাথে খাপ খাইতে পারে না, অনেক কিছু তার কাছে আনইজি লাগে, সে এক জায়গা থেকে গেছে। তো এই জন্য ফর দ্য ফার্স্ট টাইম কেউ যখন কোথাও যায়, তখন তার কাছে স্বাভাবিকভাবে আনইজি ফিল হয়, নার্ভাস নার্ভাস ফিল হয়। এরপর থাকতে থাকতে তো সেই ওখানের বস হয়ে যায়, তখন আর সমস্যা হয় না। আচ্ছা, তো ইজ দিস ইউর ফার্স্ট ক্লাস, জিজ্ঞাসা করতে, ভাই আপনি মানে নার্ভাস ফিল করতেছেন যে, ইজ দিস ইউর ফার্স্ট ক্লাস, এটা কি আপনার প্রথম ক্লাস। ইয়েস, হ্যাঁ প্রথম ক্লাস। আহমদ, হাউ ডু ইউ ফিল, আপনি কেমন বোধ করতেছেন, কি অনুভব করতেছেন। আই এম আ লিটল নার্ভাস, আমি একটু, আ লিটল মানে কি একটু, লিটল আ লিটল আগে বলছিলাম, লিটল মানে এই যে মনে করেন একটা ক্লাস, আর আ লিটল মানে কি, আ লিটল মানে হচ্ছে মোটামুটি পানি আছে যেটা অল্প, তবে এনাফ ফর ড্রিঙ্ক,
ড্রিঙ্কিং এটা মোটামুটি খাওয়া যাবে। আর লিটল মানে কি, মনে করেন একদম নিচে শ্যাওলা জমার মতো একটু পানি আছে, লিটল এটা না থাকার মতন। তাহলে আই এম আ লিটল নার্ভাস, আমি একটু নার্ভাস, মানে পুরা বেশি না আর কি, মোটামুটি নার্ভাস। এখন কেউ যখন নার্ভাস হয় তখন তারা আপনি সাহস যোগাবেন, এনকারেজ মানে সাহস যোগানো, এনকারেজ সামওয়ান, কাউকে সাহস যোগানো, সামওয়ান মানে কাউকে, কোনো ব্যক্তিকে, সিঙ্গেল পারসন, কাউকে কি যোগানো, সাহস যোগানো। এখন সাহস যোগাইতেছে কীভাবে, আহমদ ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। মোহাম্মদ আই হোপ, আমি আশা করি, হোপ মানে আশা করা, আমি আশা করি, আই উইল ডু ওয়েল, আমি ভালোই করব। আমার কাছে নার্ভাস হলে আমি নিজের কাছে একটা কনফিডেন্স যে আমি ভালো করতে পারবো। আহমদ আই এম শিওর ইউ উইল, ইউ উইল বা ইউ উইল ডু বলতে পারেন, ইউ উইল, হ্যাঁ আমিও নিশ্চিত যে তুমি করবে, তুমি ভালো করবে। তো যেহেতু কথ্য ভাষায়, আমরা কথ্য ভাষার মধ্যে শর্ট করি, লিখতে গেলে লম্বা হয় কিন্তু কথা বলতে গেলে আমাদের এক দুই ভাষায় চলে যায়। যেমন লিখতে গেলে আমরা লিখি কি, আপনি কি দুপুরের খানা খেয়েছেন, কথা বলতে গেলে এই খানা খাইছেন, শেষ, খাইছেন বললে পুরো এক লাইন কথা শেষ। লিখতে গেলে লম্বা করে লিখতে হয়, এটা হচ্ছে সব ভাষার নিয়ম। আপনি বইতে লিখতে গেছেন যে রফিক করিমকে প্রশ্ন করলো তুমি কি দুপুরের খানা খেয়েছ, বাস্তবে করিমে প্রশ্ন করে এই খানা খাইছত, খাইছত শেষ, খাইছুনি শেষ, এতটুকুর মধ্যে কনভারসেশন এই ইন্ড হয়ে যায়, ইন্ডিংয়ে চলে আসে, মানে যথেষ্ট হয়ে যায়, এনাফ। সো এবার আসেন তাহলে, এখন মোটামুটি ক্লাস শুরুর আগে দিয়ে একজন ছাত্রের সাথে এই মানে দুজন বন্ধু, নতুন বন্ধু, এরা মোটামুটি কথাবার্তা বলতে বলতে একটু দুজন মোটামুটি একটু কাছাকাছি আসছে। এখন স্টার্ট এ কনভারসেশন, এখন তারা এই ভিন্ন আলাপ শুরু করছে, আর একটা আলাপ দিয়ে গেছে কি, সে আলাপ, আহমদ হোয়াই ডিড ইউ জয়েন দ্য ক্লাব, হোয়াই ডিড ইউ জয়েন, কেন তুমি জয়েন হলে, ইন দ্য ক্লাব, এই ক্লাবের মধ্যে, হোয়াই ডিড ইউ জয়েন দ্য ক্লাব, তুমি ক্লাবে জয়েন হলে কেন। মোহাম্মদ আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি, আই ওয়ান্ট টু আমি চাই, স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলতে, টু স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলতে, কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্সের সাথে, জোর দিয়ে, মানে বাংলা যেমন আমি বলতে পারি, আমি জানি ইংরেজিটাও উইথ কনফিডেন্ট, উইথ বোল্ড, বোল্ডলি, কনফিডেন্টলি বলতে পারি, এজন্যই আমার এই ক্লাবে জয়েন হওয়া। আহমদ দ্যাটস গ্রেট গোল, গোল মানে কি, খেলার মধ্যে গোল হয় না, গোল হয় কেন, গোল মানে আশা, লক্ষ্য, 11 জন লোকের একটাই লক্ষ্য যে একটা গোল দেওয়া, গোল একটা হইলে পুরা গ্যালারি ভূমিকম্প শুরু হয়, একটা গোল পাওয়া গেছে মানে একটা আশা পাওয়া গেছে, লক্ষ্য পাওয়া গেছে। তো গোল মানে লক্ষ্য, আশা, পদক্ষেপ, দ্যাটস, ইহা মানে দ্যাট ইজ, ইহা আ গ্রেট গোল, একটা চমৎকার, একটা বৃহৎ, মহান, এটা মহান লক্ষ্য। তুমি যে ইংরেজি শেখার জন্য, কনফিডেন্টলি ইংরেজি কথা বলার জন্য ইংলিশ ক্লাবে জয়েন হয়েছো, এটা তো বিরাট বৃহত্তর কাজ, ভালো কাজ, মহান, মহান লক্ষ্য। বিফোর দ্য ক্লাস, এখন দুজন তো মোটামুটি একদম কাছাকাছি চলে আসছে, নাম থেকে চলে পরিচয় হইতে এখন মোটামুটি। তো এবার ক্লাস শুরুর আগে দিয়ে তারা কি বলতেছে, গুড মর্নিং এভরিওয়ান, মানে আপনি যখন কোথাও ক্লাস শুরু করতে যাবেন, ও সরি সরি, শিক্ষক আসছে, শিক্ষক ক্লাসের মধ্যে আসছে, এবং শিক্ষক কি বলছে, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই, স্টুডেন্টস সব একসাথে, গুড মর্নিং, ভালো, শুভ সকাল, গুড মর্নিং মানে কি, শুভ সকাল। অবশ্যই আপনি বাংলাতে বলবেন সোবাহ আল খায়ের, ইয়া আরবিতে বলবেন সোবাহ আল খায়ের, শুভ সকাল। মাঝে মধ্যে ইংরেজি শিখলে কি আরবি ব্যবহার করবেন, গুড মর্নিং, সোবাহ আল খায়ের। টিচার দ্যাটস গেট, ও লেটস গেট
স্টার্টেড, এই যে এটা এইখানে যতগুলো বাক্য গেছে সবগুলো বাক্য আপনার দৈনন্দিন জীবনে চিন্তা করেন তো কোন বাক্যটা না লাগে, এই বাক্যটা তো সবচেয়ে বেশি লাগবে একদম। দুনিয়ার মধ্যে যখনই আপনি বলতে ইচ্ছা করবেন যে চলো শুরু করি, তখন এই বাক্যটা আপনার লাগবে। চলো শুরু করি যতবার বলতে হবে, ভাই চলেন শুরু করি, চলেন চলেন শুরু করি, এই তখনই আপনার এই বাক্যটা লাগবে। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। যা হয়েছে না হয়েছে, নাও লেটস গেট স্টার্টেড, চলো, লেটস মানে চলো, গেট স্টার্টেড শুরু করা যাক। তাহলে আফটার দ্য ক্লাস, এখন ক্লাস শেষ করার পরে দুজন বন্ধু আবার এখন তো মোটামুটি সম্পর্ক একদম মানে কি হয়ে গেছে, দুজন দুজন অনেক নিয়ারেস্ট হয়ে গেছে, অনেক ক্লোজ হয়ে গেছে। তো এবার ক্লাসের পরে এখন দুজনের মধ্যে একটা মত বিনিময় চলতেছে। হাউ ওয়াজ ইউর ফার্স্ট ক্লাস, হাউ ওয়াজ কেমন ছিল, ইউর ফার্স্ট ক্লাস তোমার প্রথম ক্লাস, আজকে যে প্রথমবার ক্লাস করলা কেমন বোধ করলে, কেমন লাগতেছে। ইট ওয়াজ রিয়ালি রিয়েলি হেল্পফুল, এটা ছিল অনেক, রিয়েলি মানে বাস্তব, আসলেই, হেল্পফুল উপকারী, এটা আসলেই উপকারী ছিল, আসলেই উপকারী ক্লাস ছিল। মোহাম্মদ, থ্যাংকস ফর ইউর হেল্প টুডে, থ্যাংকস ধন্যবাদ, ফর ইউর হেল্প টুডে আজকে আপনার সহযোগিতার জন্য, আমি তো প্রথমবার আসছি, নার্ভাস ছিলাম, আপনি আমাকে ইনকারেজ করছেন, আপনি আমাকে সাহস জুগিয়েছেন, আমি আই ওয়াজ আই ওয়াজ ফিলিং আ লিটল লিটল নার্ভাস, আমি একটা নার্ভাস ছিলাম, আপনি আমাকে হেল্প করছেন, সো এই জন্য আপনাকে ধন্যবাদ। আহমদ, গ্ল্যাড টু হেয়ার দ্যাট, গ্ল্যাড মানে আনন্দিত হলাম, টু হেয়ার দ্যাট শুনে, দ্যাট উহা এটা, ইহা শুনে অনেক আনন্দিত হলাম, আপনি যে আমি আপনাকে সাহায্য করছি, আপনি মনে রাখছেন, আপনি আমার প্রতি কৃতজ্ঞ, আমি আসলে অনেক খুশি। গ্ল্যাড মানে কি, আনন্দিত হওয়া, ভালো বিষয়ে আনন্দিত হওয়া, এটা হচ্ছে গ্ল্যাড। চুরি করলেও তো আনন্দিত হয়, ওটা ভিন্ন জিনিস। বাকি গ্ল্যাড মানে কি, ভালো, যেমন পরীক্ষার মধ্যে ভালো করছে, আই আই গ্ল্যাড টু, আমি কি হয়েছি, আনন্দিত হয়েছি। দাহমের মধ্যে একটা গল্প আছে, একটা চিঠি আছে, আই গ্ল্যাড টু, মনে আসতেছে না, তো ওখানে একটা এই লাইনগুলো আছে যে আই স্টুড ফার্স্ট ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, আমি প্রথম বার্ষিক পরীক্ষায় পাস্ট হয়েছি, এই আর কি। ও, তাহলে আমাদের মোটামুটি আজকে এর কথাবার্তা, এরপরে এখানের মধ্যে কিছু এই নেসেসারি থিংস আমরা আপনার জন্য ইনক্লুড করেছি, সেটা হলো এই যে নিউ ওয়ার্ডস, যে শব্দগুলো নতুন গেছে এগুলা, এই যে একবারে গেল এটা আর আসবে না, এই গোল শব্দ আর আসলে আর আসবে না, যেমন এই যে ওয়ার্ড মিনিং, সিনোনিম সমর্থবোধক, অ্যান্টোনিম বিপরীত, রিয়েল লাইফ ইউজ বাস্তব কখন ব্যবহার করবেন, কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সঙ্গে, কনফিডেন্টলি, বোল্ডলি বিপরীত কি, নার্ভাসলি, নার্ভাস এটার সিনোনিম কি, অ্যানজিয়াস, অ্যানজায়াস, অ্যাংশাস, অ্যাংজায়াস না অ্যাংশাস, বা অ্যাংকাসও অনেকে বলে ফেলে, অ্যাংশাস, তাহলে অ্যাংশাস হতাশ আর কি, নার্ভাস মানে তো হতাশ, তাহলে এটার সমর্থক। আর বিপরীত কি, কনফিডেন্ট, আত্মবিশ্বাস। ইন্টারভিউ, এক্সাম, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন চিনেন নি, প্রেজেন্টেশন মানে হচ্ছে কোনো কিছু উত্থাপন করা, যেমন এই যে বিভিন্ন, এই যে আমাদের এই বিডার যিনি আছে আশিক, সে গতবার একটা প্রেজেন্টেশন দিয়েছিল যেটা অনলাইনে অনেক ভাইরাল হয়েছিল। তো প্রেজেন্টেশন হচ্ছে কোনো বিষয়ের উপরে একটা প্রেজেন্টেশন দেওয়া আর কি, এটাই অর্থাৎ যেমন এই যে আমি ক্লাস নিচ্ছি, এই যে ধরেন একটা, এই ক্লাসে যে একটা মডিউল রেডি করা আছে, এটা মনে করেন একটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন মানে কি, অনেক কিছু সাজানো গোছানো থাকে, সহজে বলা যায়, দেখানো যায়, বোঝানো যায় আর কি, প্রেজেন্টেশন। তো এই সময় শব্দগুলো ব্যবহার করতে, আই এম লিটল অ্যাংশাস, যে আমি, আই ফিলস, আই ফিল
আই ফিল অ্যাংশাস বা হি ফিলস অ্যাংশাস বলতে পারেন। গোল লক্ষ্য, এইম এই মানে লক্ষ্য আর কি। এইমলেসনেস লক্ষ্যহীন। আচ্ছা, এরপর দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড প্লাস ন্যাচারাল মিনিং। ন্যাচারাল মিনিং, ওয়েলকাম টু দ্য ক্লাস শব্দ শব্দ অর্থ আর ন্যাচারাল অর্থ ভিন্ন। নাইস টু মিট ইউ শব্দ শব্দ অর্থ ভিন্ন আর স্বাভাবিক অর্থ ভিন্ন। হ্যাভ আ সিট, হ্যাভ মানে নিন, আছে। এ সিট একটি আসন, বসুন দয়া করে, শেষ। কোথায় কি। তারপরে এই যে কাউকে একটা সিট আছে ওখানে বসতে বলতে চাইতেছেন, তাহলে আপনি কোথায় ছিলাম, এই যে ডোন্ট ওয়ারি চিন্তা করবেন না, তাহলে এই যে ডোন্ট ওয়ারি চিন্তা, এটা যেমনা সেমনি ন্যাচারাল মিনিং আর শাব্দিক মিনিং এক। লেটস চলুন, মূলত কি ছিল, লেট আস ছিল, কন্ট্রাকশন হয়েছে, বারবার বলা হচ্ছে এই কথাগুলো, সংক্ষেপে লেটস হয়ে গেছে। লেটস মানে চলো, শুরু করি। গেট স্টার্টেড শুরু করি, শুরু করা যাক, চলুন শুরু করি। এরপর কিছু ভুল, যেমন মাইসেলফ মোহাম্মদ, না দরকার নাই, অনেকের পরিচিত মাইসেলফ মোহাম্মদ, কথ্য ভাষার মধ্যে আপনি এটা হচ্ছে আই এম মোহাম্মদ, বেশ এটা সুন্দর। হোয়াটস ইউর গুড নেম, আপনার ভালো নাম কি, মানে কারো খারাপ নামও আছে নাকি, দরকার নাই, এটা ভুল, দরকার নাই এটাই, সরি এখানে ক্রস হবে, এটা হবে না, এটা ক্রস, ঠিক আছে, এটা হবে আমাদের প্লাস। আচ্ছা আমি একটু ইয়ে দিই, সবুজ লাগলো। আই এম ফ্রম বাংলাদেশ, আচ্ছা আই এম ফ্রম ইন বাংলাদেশ, ইন লাগবে না, আই এম ফ্রম, এটা ঠিক আছে। ডোন্ট টেক টেনশন, না টেনশন নেওয়ার দরকার নেই, এ কথা না বলিয়া এটা হচ্ছে সুন্দর, ডোন্ট ওয়ারি চিন্তা করবেন না, এটা দরকার না। টেনশন নিয়েন না হচ্ছে সুন্দর হচ্ছে ডোন্ট ওয়ারি চিন্তা করবেন না, শেষ। এরপর এই লাইনগুলো মুখস্থ করতে হবে এক নিঃশ্বাসে। ওয়েলকাম টু দ্য ক্লাব, নাইস টু মিট ইউ, প্লিজ হ্যাভ আ সিট, ডোন্ট ওয়ারি আই এম আ লিটল নার্ভাস, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি, দ্যাটস আ গ্রেট গোল, লেটস গেট স্টার্টেড, ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল, গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আপনি আগে এটা মুখস্থ করবেন, আগে এই ফর লাইন্সগুলো আগে মুখস্থ করবেন, এটা এই ফর লাইন্সটা আগে মুখস্থ করবেন, অন্তত 20 বার পড়বেন এটাকে, 20 বার গুনে গুনে, এই একটার পর একটা, একটার পর একটা, অথবা প্রত্যেকটাকে 20 বার করে বলবেন, ওয়েলকাম টু দ্য ক্লাব, ওয়েলকাম টু দ্য ক্লাব, ওয়েলকাম টু দ্য ক্লাব। অর্থ দরকার নাই, অর্থের দরকার নাই, এরপরে আপনি বুঝারও দরকার নাই, ইয়া বুঝতে বুঝতে পারতেছেন ওখানে অর্থ দেওয়া আমি বলেই দিছি। ওয়েলকাম টু দ্য ক্লাব, ক্লাবে স্বাগতম, নাইস টু মিট ইউ আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, প্লিজ হ্যাভ আ সিট প্লিজ বসুন, ডোন্ট ওয়ারি চিন্তা করবেন না, আই অ্যাম আ লিটল নার্ভাস আমি একটু হতাশ, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি আমি ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলতে চাই, দ্যাটস আ গ্রেট গোল এটা তো মহৎ লক্ষ্য, দ্যাটস লেটস গেট স্টার্টেড চলুন শুরু করি, ইটস ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল এটা অনেক উপকারী ছিল, এটা আসলে অনেক উপকারী, এটা আসলে উপকারী ছিল, গ্ল্যাড টু হেয়ার দ্যাট ইহা শুনে আনন্দিত হলাম, ভালো লাগলো। তাহলে প্রত্যেকটা বাক্য 20 বার করে পড়বেন, 20 বার করে পড়ে এরপরে চেষ্টা করবেন যে যেভাবে আছে সেভাবে শোনানোর জন্য। এরপরে এখানে এটা মুখস্থ করবেন, যখন আপনি এখানে ফল লাইনগুলো মুখস্থ করে ফেললেন, তাহলে আপনি এখানে এগুলো মুখস্থ করতে আপনার কাছে কোনো ব্যাপার হবে না, আশা করি আপনি খুব ভালোভাবেই মুখস্থ করতে পারবেন। যে এখানের মধ্যে আপনি মুখস্থ করতে হবে শুধু, এখান থেকে মুখস্থ করতে হবে, এখান থেকে আপনার মুখস্থ শুরু, শুধু এই আহমদ কি বলছে, মোহাম্মদ কি বলছে, আহমদ হাই, মোহাম্মদ সালাম দিবেন, সালাম উত্তর দিবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আহমদ ওয়েলকাম টু দ্য ক্লাব, মোহাম্মদ থ্যাংক ইউ, তারপরে আহমদ আই এম আহমদ, মোহাম্মদ আই এম মোহাম্মদ, আহমদ নাইস টু মিট ইউ, মোহাম্মদ নাইস টু মিট ইউ টু, এরপরে আহমদ হোয়াট শুড আই কল ইউ, মোহাম্মদ জাস্ট কল মি মোহাম্মদ, মানে আপনাকে কী বলে ডাকতে পারি আমি, কী বলা উচিত, কী বলে ডাকা উচিত। তারপরে এই আইএলটিএস এর মধ্যে এটা খুব বেশি ব্যবহার হয়, হোয়াট মে আই কল ইউ, এখানে মে ব্যবহার করা হয় বেশি আর কি, শুরুতে মে আসলে বেশি কাছাকাছি, তো আপনি শুড বলেন, যেটা যেটা লেখা আছে সেটাই বলেন। মোহাম্মদ জাস্ট কল মি মোহাম্মদ, আমাকে শুধু মোহাম্মদ বলেন, শিওর ঠিক আছে। আহমদ হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে আসছেন, মোহাম্মদ আই এম ফ্রম বাংলাদেশ, আহমদ দ্যাটস ওয়ান্ডারফুল এটা অনেক অসাধারণ। তারপরে এরপরে আহমদ প্লিজ হ্যাভ আ সিট,
মোহাম্মদ থ্যাঙ্কস। আহমদ ইউ আর ওয়েলকাম। আহমদ দিস ইউর ফার্স্ট ক্লাস, এটা কি আপনার প্রথম ক্লাস? আহমদ ইয়েস। মোহাম্মদ ইয়েস। আহমদ হাউ ডু ইউ ফিল, কি অনুভব করছেন? মোহাম্মদ আই এম এ লিটল নার্ভাস, আমি একটু হতাশ। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। আই হোপ ইউ উইল ডু ওয়েল, আপনি ভালোই করবেন, আমি আশা করি আপনি ভালোই করবেন। এরপরে কি বলছে? হ্যাঁ, আই এম শিওর ইউ উইল, আই এম শিওর ইউ উইল, তো সে বলছে আমি আশা করি ভালো করবো। বর্ষা দিছে যে হ্যাঁ আই এম শিওর ইউ উইল, হ্যাঁ আমি নিশ্চিত আপনি পারবেন। তারপর হোয়াই ডিড ইউ জয়েন দ্য ক্লাব, আপনি কেন ক্লাবে জয়েন হন? আহমদ মোহাম্মদ নাম সব পড়তে হবে। মোহাম্মদ আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি। আহমদ দ্যাটস আ গ্রেট গোল, এটা তো মহৎ লক্ষ্য, মহান লক্ষ্য। তারপরে টিচার, গুড মর্নিং এভরিওয়ান, স্টুডেন্ট স্টুডেন্টস গুড মর্নিং। টিচার লেটস গেট স্টার্টেড। এরপরে আহমদ হাউ ওয়াজ ইউর ফার্স্ট ক্লাস? মোহাম্মদ ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। মোহাম্মদ থ্যাংকস ফর ইউর হেল্প টুডে। আহমদ গ্ল্যাড টু হেয়ার দ্যাট। তাহলে এই হচ্ছে শুনে, হেয়ার অর্থ শুনে। এই একটা বলে দিই, একটা হচ্ছে HIRE, হেয়ার মানে চুল। তারপরে HERE, হেয়ার মানে এখানে। তারপরে HEARE, হেয়ার মানে সরি ই লাগবে না, হেয়ার মানে শোনা। আবার HEARD, ই লাগবে না, ডি মানে হার্ড, হার্ড মানে শোনা। আবার HARD, হার্ড মানে শক্ত। তারপরে এই হচ্ছে একটা বোনাস, অনেকগুলো বোনাস ওয়ার্ড দিয়ে দিলাম, এরপর এগুলো দেখবেন। তাহলে এখানে ভুলটা ধরে দিলাম, আপনার এটা দেখার দরকার নাই, এটা এটা একবার দেখবেন, দেখলে হয়ে যাবে। তারপরে ওয়েলকাম টু দ্য ক্লাব, এটা মুখস্থ করে নেবেন। তো আপনাকে যে শিট দিছি ওটা ক্লিন শিট, ওটার মধ্যে কোনো এই দাগ দাগ নাই। আমি এটাও আপনি যখন ভিডিও দেখবেন তখন খেয়াল করবেন কোথায় আমি কি করছি, কোথায় দাগ দিছি, কোথায় কি ইঙ্গিত করছি। ভিডিও দেখবেন আর আপনার শিটের মধ্যে লাগলে একটু টুকে নেবেন। বা আপনি আপনাকে তো এখন মাত্র 2টা লেসন আলা দিছি, তা আমি ইনশাল্লাহ চেষ্টা করতে দ্রুত সময়ের মধ্যে পুরোটা অন্তত মডিউল 1 গোছায় আপনাকে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। আপনি ফিন করে পড়লে অনেকটা ভালো হয় আর কি, ভালো হবে। তো আজকের মতো এতটুকুই। কালকে ইনশাল্লাহ আমাদের সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে কিসের উপরে? কালকে আমাদের সেকেন্ড ক্লাস শুরু হবে গ্রেটিংস, গ্রেটিং জানানো কাউরে, ওই মানে অর্থাৎ প্রথমবার কেউ আসলে তার গ্রেটিং করা। গ্রেটিং মানে কি করা? তারে এটাকে গ্রেটিংস যেমন আসতেছে, অর্থাৎ তারে গ্রহণ করে নেওয়া, তারে ফ্রি বানিয়ে দেওয়া আর কি, গ্রেটিং করা। এটা মানে প্রথমবারের যে আলাপগুলো এটারে গ্রেটিং বলে। যেমন ওই যে ওখানে আছে না সালাম দেওয়া, সালাম নেওয়া, এটা এগুলোই গ্রেটিং। মানে যেটা দিয়ে আলাপটা শুরু হচ্ছে, যেটা দিয়ে তারে এই নিজেদের মধ্যে ইনক্লুড করা হয়েছে, নিজেদের মধ্যে তারে এই নর্মালাইজ করা হয়েছে আর কি। আচ্ছা, গ্রেটিং। তো ঠিক আছে, কালকে আমরা গ্রেটিং সম্পর্কে জানবো। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। প্রতি ক্লাসের শেষে আমি আপনাকে একটা লাইন লিখে দিব, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এই লাইনটা প্রতিদিন আমি লিখে দেব, এটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। সামনে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।